আজ আমরা পৌঁছে গেলাম পবিত্র শহর মদিনাতে। ফ্লাইট ল্যান্ড করলো প্রিন্স মোহাম্মদ বিন আবদুল্লাহ আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বের হতেই মনে হলো এটা শুধু একটা শহর না, এটা ভালোবাসার শহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষ করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। পথ জুড়ে এক অদ্ভুত প্রশান্তি, মনে শুধু একটাই অনুভূতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ডেকেছেন। হোটেল চেক ইন শেষ করে কিছুটা রেস্ট নিয়ে আমরা প্রস্তুত হলাম জুম্মার নামাজের জন্য। আর তারপরে সেই মহেন্দ্রক্ষণ আমরা পৌঁছে গেলাম মসজিদে নববীতে। সবুজ গম্বুজের দিকে তাকাতেই চোখ ভিজে আসে। এখানেই শহীদ আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানেই হাজারো সাহাবায়ে কিয়ামতের স্মৃতি। আজ জুম্মার নামাজ আদায় করব এই পবিত্র মসজিদে, যে মসজিদে এক রাকাত নামাজ সব হাজার নামাজের সমান। আজকের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, শুধু বলা যায় আল্লাহ আমাদের সবাইকে বারবার এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জুম্মার নামাজ শেষ করে চলে এসেছি আল রোমান্সিয়া রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের দুপুরের খাবার সম্পূর্ণ করব। পরিবেশটা খুবই সুন্দর। এখানে পরিবার নিয়ে খুব ইজিলি আপনারা সকালের খাবার কিংবা দুপুর কিংবা রাত তিনটাই এখানে করতে পারবেন। এখানের খাবারের মানও আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো। আমরা দুপুরের খাবার হিসেবে অর্ডার করেছিলাম ক্যাপসা, সাথে ছিল কুনাফা, কোল্ড ড্রিঙ্কস, যাবতীয় যা যা আছে দেখতেই পাচ্ছেন। আমরা এগুলো অর্ডার করেছিলাম। আমরা টোটাল এখানে ছিলাম 5 জন। 5 জনের তুলনায় আমাদের খাবারের অর্ডারের পরিমাণটা খুব বেশি হয়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ স্বাদ খুবই ভালো ছিল, খেয়ে খুবই ভালো লেগেছে। যে খাবারগুলো একটু খুলে দেখাই। এখানে আমাদের চিকেন আইটেম ছিল 2 ধরনের, একটা ছিল ফ্রাইডের মধ্যে চিকেন আর একটা নর্মাল রেগুলার। 2 ধরনের আর কি অর্ডার করা হয়েছে। সাথে এখানে ছিল আমাদের স্পেশাল কিছু ভর্তা। আমি অর্ডার করেছিলাম আমার জন্য নর্মাল চিকেনটা, আমি ফ্রাইডটা আর কি নিইনি। দেখতেই পাচ্ছেন আমি একা হিসেবে আমার কাছে পরিমাণটা খুবই ছিল, তাও আর কি অর্ডার করেছি। যদিও এটা নর্মালি একটা প্লেটে 2 জন কিংবা 3 জন অনায়াসে খেতে পারে, সেখানে আর কি একটাই আর কি খাচ্ছে। টেস্টের যে কথাটা বললাম আসলে অসাধারণ, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দুপুরের খাবার শেষ করে চলে আসলাম আমাদের হোটেলে, দিয়াফাত আল মুক্তারা হোটেল। এটা মসজিদ আল নববী থেকে ওয়াকিং ডিস্টেন্স অনলি 5 মিনিটস। হোটেলের আমি কিছু রিয়েল ছবি ভিডিও আকারে আমি ধারণ করেছি, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন রুমের সংখ্যা একটা এক এক রকম। 2 জনেরও বেড হয়, 4 জনেরও হয়ে থাকে, 5 জনেরও হয়ে থাকে। আমরা যে রুমে অবস্থান করছি সেখানে এক রুমে 4 জন থাকা আর কি সম্ভব। অলরেডি তো বলেছিলাম ফার্স্টেই, আমরা হোটেলে ঢুকে আমাদের লাগেজ সব কিছু রেখে দিয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছেন লাগেজ। এই যে আমাদের হোটেলের রুম। হোটেল থেকে সুন্দর বাইরের একটা সিনারিও ভিউ পাবেন। ওয়াশরুম সাইডটা একটু দেখাই আপনাদের।
এটা হলো ওয়াশরুম। সো তুলনামূলক হিসেবে ওয়াশরুম ঠিকই আছে, আর এখানকার ওয়াশরুমগুলো একটু এরকমই হয়। যদি 4 স্টার বা 5 স্টার হোটেল হতো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওয়াশরুমটা তুলনামূলক একটু ভালো হতো। সো আমরা যেহেতু 3 স্টার ক্যাটাগরিতে উঠেছি এবং এটা মসজিদ আল নবাবী থেকে একদমই কাছে, সো ওইখানে সবগুলো রুমেরই আর কি ওয়াশরুমগুলো এরকম। তো এবার দেখাচ্ছে হচ্ছে আমরা আমাদের রুম থেকে উইন্ডো ভিউ। দেখতেই পাচ্ছেন সব কিছু একদম দৃশ্যমান, খুবই সুন্দর। এই হলো রুমের সম্পূর্ণ ভিডিও। চলে আসলাম মসজিদ আল নবাবীতে ফজরের নামাজ আদায় করতে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, প্রথম সকাল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ করে এবার আমরা চলে যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, সবাই একটাই উদ্দেশ্য, কখন রওজা মুবারক দেখব। সকাল হচ্ছে, সাথে সাথে এখানকার পরিবেশও আরো অন্য একটা রূপে ধারণ করছে। মসজিদে আল নবাবীর ঠিক পাশেই রয়েছে ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগময় স্থান জান্নাতুল বাকি। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের ইতিহাস, ত্যাগ ও ভালোবাসার নিদর্শন। জান্নাতুল বাকি হলো মদিনার প্রথম কবরস্থান। এখানে রয়েছে অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ এবং বহু সম্মানিত ইসলামী ব্যক্তিত্ব সমাহিত আছেন। এটি অবস্থিত আল মসজিদ আন নওয়াবীর ঠিক পাশে, তাই মদিনায় আগত মুসলিমদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান। এখানে সমাহিত আছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ও হাজারো সাহাবায়ে কেরাম। এখানে দাঁড়ালে হৃদয়টা নরম হয়ে যায়। কোনো বড় গম্বুজ নেই, কোনো দালান নেই, শুধু সাধারণ কবর, যা আমাদের আখিরাতের কথা মনে করিয়ে দেয়। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার সব ক্ষমতা, সব সম্পদ এখানেই শেষ, শুধু আমলেই আমাদের সাথে যাবে। আসুন এখানে শহীদ সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান মর্যাদা দান করুন, আমিন। আমরা আমাদের সকালে নাস্তা করে নিয়েছি, এখন আমরা মদিনার সফরে চলে যাব। আমরা গাড়ি প্রাইভেটলি আর কি ভাড়া করে নিয়েছি, যেহেতু আমরা একটা পরিবার নিয়ে এসেছি। আপনারা যদি চান, আপনারা যদি বড় গ্রুপ আকারে আসেন, তাহলে আপনারা বাসেও করে যেতে পারেন। সো আমাদের এই ভিডিওতে আমরা হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তুলে ধরবো। প্রথমে আমরা শুরু করব উহুদের কি হয়েছে সে বিষয়ে।
ইসলামের ইতিহাসে এমন একটি যুদ্ধ আছে যেখানে বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েও মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হন। আজ জানব উহুদের সেই শিক্ষা। মদিনার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, উহুদ পাহাড়। তৃতীয় হিজরতি এখানেই সংঘটিত হয়েছিল ইতিহাসের এক স্মরণীয় যুদ্ধ। নেতৃত্বে ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 50 জন তীরন্দাজকে একটি পাহাড়ে দাঁড় করিয়ে বলেছিলেন, যাই হোক যাই ঘটুক তোমরা স্থান ত্যাগ করবে না। শুরুতে বিজয় ছিল মুসলমানদের দোরগোড়ায়, কিন্তু নির্দেশ অমান্য করার ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে ছিলেন ইসলামের বীর সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হন, তবুও তিনি ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেন। উহুদ আমাদের শিখায় অনুগত্যই সফলতার চাবিকাঠি, ধৈর্যই প্রকৃত বিজয়। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে যাব পরবর্তী দর্শনীয় স্থানে। এখন আমি আপনাদের নিয়ে এসেছি পবিত্র মদিনা শহরে অবস্থিত ঐতিহাসিক কিবলাতাইন মসজিদে। এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। আগে মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, এরপর আল্লাহর নির্দেশে কিবলা হয় কাবার দিকে। মসজিদের
ভেতর পরিবেশ খুবই শান্ত ও সুন্দর। স্থাপত্য বেশ আকর্ষণীয়। এখানে এসে সত্যি মনে হয় ইতিহাসের সাথে এক ধরনের আত্মিক সংযোগ তৈরি হয়। যদি আপনি মদিনায় ভ্রমণে আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই দেখবেন। আলহামদুলিল্লাহ, আসলেই মনোমুগ্ধকর। এরপরে আমরা চলে যাব মদিনার পরবর্তী দর্শনীয় স্থান হযরত আইয়ুব আল আনসারীর খেজুর বাগান। এখানে খেজুর গাছের সারিশান্ত পরিবেশ এবং ইসলামের ইতিহাসের স্মৃতি সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। সাথে রয়েছে পান করার সুন্দর ব্যবস্থা। যেখানে দর্শনার্থীরা স্বচ্ছন্দে পানি পান করতে পারবেন। খেজুর বাগানের চারপাশে শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে পান করা এবং দোয়া করা সব মিলিয়ে এক আধ্যাত্মিক অনুভূতি। আলহামদুলিল্লাহ, এমন সুব্যবস্থা থাকায় ভিজিটররা আরাম বোধ করেন। খেজুর গাছগুলো যেন সাক্ষী হয়ে আছে ইতিহাসের। সেই সাহাবীর অতিথেয়তা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসার কথা মনে পড়ে যায়। মানুষ এখানে এসে দোয়া করেন, ছবি তুলে এবং ইসলামের ইতিহাস নিয়ে ভাবনায় ডুবে যায়।
খেজুর গাছের ছায়া, মিষ্টি বাতাস আর পানির শুভ অবস্থা সব কিছু মিলে এটি একটি বরকতময় স্থান। আলহামদুলিল্লাহ, এমন জায়গা ভিজিট করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। এটি মদিনা শহরের একটি অত্যন্ত ঐতিহাসিক ও বরকতময় স্থান। চলে এসেছি আমরা গ্রাস ওয়েলে। এই কূপটি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বর্ণনা অনুযায়ী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পছন্দ করতেন এবং এখানকার পানি পান করতেন। এমনকি তিনি ইন্তেকালের আগে নির্দেশ দিয়েছিলেন তার গোসলের পানিতে যেন এই কূপে পানি মেশানো হয়। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি শুধু একটি কূপ নয়, এটি ইসলামের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এখানে এসে অনেক মুসল্লি দোয়া করেন, ইতিহাস স্মরণ করেন এবং গভীর অনুভূতিতে ডুবে যান। চারপাশের পরিবেশ খুবই শান্ত ও প্রশান্ত। এখানে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাসের সেই সময়ের সাথে এক অদৃশ্য সংযোগ তৈরি হয়। আলহামদুলিল্লাহ, এমন একটি বরকতময় স্থানে আসতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আপনারা যদি মদিনায় আসেন, অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি জিয়ারত করতে ভুলবেন না। এখন আমরা চলে যাব মদিনার আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, কুবা মসজিদ। মসজিদে কুবা হলো ইসলামী ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন তিনি নিজ হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এই মসজিদে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে বর্ণিত আছে, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটি উমরাহ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাই প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে এসে নামাজ আদায় করেন এবং দোয়া করেন। চারিদিকে শান্ত পরিবেশ, সাদা মার্বেলের সুন্দর স্থাপত্য এবং আধুনিক অনুভূতি সব মিলিয়ে মসজিদে কুবা সত্যিই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটি স্থান। আলহামদুলিল্লাহ, এমন ঐতিহাসিক ও বরকতময় স্থানে উপস্থিত থাকতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আপনারাও মদিনায় এলে অবশ্যই মসজিদে কুবা জিয়ারত করতে ভুলবেন না।
এখানে এসে আমরা আমাদের জোহরের নামাজ সম্পূর্ণ করেছি। সম্পূর্ণ করে এখন আমরা চলে যাচ্ছি দুপুরের খাবার খেতে। আজ দুপুরে আমরা খেয়েছি আরবের বিখ্যাত খাবার কাবসা। গরম গরম সুগন্ধি ভাত, মশলাদার চিকেন, সাথে সালাদ ও সস, সব মিলিয়ে দারুণ স্বাদ। ভ্রমণের মাঝে এমন এক মজার লাঞ্চ সত্যি এনার্জি ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, মদিনায় জিয়ারতের সাথে সাথে এখানকার খাবারের অভিজ্ঞতাও অসাধারণ লেগেছে। ঘোরাঘুরি শেষ করে রাতে আমরা চলে এসেছি বিখ্যাত আল বাইকে ডিনার করতে। আজকের রাতের মেনু চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, বান আর সাথে ঠান্ডা লেমন মিরিন্ডা। ভ্রমণের ক্লান্তির পর এমন ক্রিস্পি চিকেন আর গরম ফ্রাই সত্যি অন্যরকম তৃপ্তি দেয়। মদিনায় আসলে আল বাইক না খেলে যেন ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। সবশেষে আমাদের প্ল্যান হলো মদিনার খেজুর মার্কেট যাওয়া। পরিবারের জন্য খেজুর কিনব বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। পবিত্র মদিনার খেজুর সারা বিশ্বে বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। আজওয়া, মাবরুম, সাফাওয়াই, সুগাই সহ অনেক ভেরিয়েন্ট খেজুর এখানে পাওয়া যায়। পরিবারের জন্য উপহার হিসেবে খেজুর নিয়ে যাওয়ার অনুভূতি ছিল সত্যি অন্যরকম। এই সফরের স্মৃতি তাদের সাথে ভাগ করে নেওয়ার একটি সুন্দর উপায়। আলহামদুলিল্লাহ, মদিনা সফরে সুন্দর সমাপ্তি, জিয়ারত, খাবার আর খেজুর শপিং। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।